আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে এই সিনেমাটি শেয়ার করব। এটি আমি ৮ বছরের বাচ্চার জন্য তৈরি করেছি। তো এভাবে মাপ নিয়ে আপনারা বাচ্চাদের জন্য তৈরি করে দিতে পারেন। কাঁধের মাপ ১০ ইঞ্চি, বডি ২৮ ইঞ্চি। গলার যে মাপটা নিতে হবে এটা সেলাইয়ের সময় বলে দিব। লম্বা ২৮ ইঞ্চি নিয়েছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ফ্যাশন বাংলাদেশ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য। তো চলুন দেখে নিই কাটিং এন্ড সিন। তো কাপড়টি আমি 2 পার্ট ভাঁজ করে রেখেছি। এখন এটিকে আরেকটি ভাঁজ দেব। 4 পার্ট হলো। ঘেরের যে পার্ট সেটা আগে কাটিং করব, বাকি কাপড় দিয়ে উপরের ইউকটা কাটিং করব। তো লম্বা সেলাই সহ 24 ইঞ্চি নিচ্ছি। এখানে 3.5 ইঞ্চিতে একটি মার্ক করে দিচ্ছি। ডিপ 3 ইঞ্চি। এটা ইউকের সাথে মিলানোর জন্য এই শেপটা তৈরি করে নিতে হবে। ঘের যা আছে তা নিয়ে নিচ্ছি সেলাই সহ 42 ইঞ্চি, 4 ভাগ করলে 10.5 ইঞ্চি। এখন উপরের ইউকটি কাটিং করে নিব, গুগল শেপের ইউকটি কাটিং করে নিব। লম্বা সেলাই সহ 8 ইঞ্চি, চওড়া 5.5 ইঞ্চি। এভাবে একটি বক্স তৈরি করে নেব। এখন কাঁধের যে মাপ 10 ইঞ্চি ভাগ করলে 5, 2.5 ইঞ্চি গলার চওড়া বাদ দিব আর বাকি 2.5 ইঞ্চি ফুটের মাপ নিব। এইভাবে ভাগ করে মাপ নিয়ে নিতে হবে। কাঁধের অর্ধেক গুগল শেপ 5 ইঞ্চি, হাফ ইঞ্চি বেশি নিচ্ছি 5.5 ইঞ্চি। তো এখান থেকে ইউকের যে চওড়া সেটা 2.5 ইঞ্চি থাকবে, চারপাশে এক সমান থাকবে 2.5 ইঞ্চি করে। এভাবে মাপ দিয়ে নিতে হবে। গুগল শেপের রাউন্ড শেপটা দেওয়ার পরে এভাবে মাপ দিয়ে দিয়ে দাগ কেটে নিতে হবে। কাঁধে হাফ ইঞ্চি ডাউন করে দিতে হবে। এখানেও হাফ ইঞ্চিতে একটি শেপ দিয়ে নেব। তো এভাবে বাচ্চাদের জন্য আপনারা তৈরি করে নিতে পারেন। দেখে দেখে কাটিং করবেন, সেলাই করবেন, অবশ্যই পারবেন।
করব ঘেরের সাথে কিভাবে জয়েন হবে। মাঝখানে কুচি হবে, দুই পাশে এই দুটি হবে। পাইপিং দিয়ে তৈরি করব, তো পাইপিংটি কাটিং করে নেব। পাইপিং আড়াআড়ি কাপড়ে কাটিং করতে হয়। আমি 1 ইঞ্চি চওড়া নিচ্ছি, চিকন করে দেব। আপনারা যে পরিমাণ দিতে চান ঠিক সেই পরিমাণে চওড়া কাটিং করবেন। আমি একটি দেখাচ্ছি, এভাবে যতগুলো প্রয়োজন কাটিং করে নেব। সেলাইটা দেখি কিভাবে সেলাই করতে হবে। পাইপিংয়ের জয়েন এরকম কোনাকুনি করে একটা কোনা উপরের দিকে থাকবে, একটি কোনা নিচের দিকে থাকবে। তো এভাবে জয়েন করে নিতে হবে। যত লম্বা করতে চান ঠিক এভাবে জয়েন করেই তৈরি করে নিতে হবে। এখন রুকের কাঁধ সেলাই করে নেব। পাইপিং জয়েন করে দেব। তো এইভাবে পাইপিং জয়েন করতে হবে। পাইপিংটা হালকা টান রাখতে হবে। এই পাশে ঠিক একইভাবে জয়েন করব। পাইপিং হালকা টান রাখবো, ইউক টান রাখবো না। পাইপিং হালকা টান করে জয়েন করলে পাইপিং ভাঙতে সুবিধা হয়। প্রথমে একটি ভাঁজ দেব, পরে আরেকটি ভাঁজ দেব। পাইপিংয়ের কাপড় পাইপিংয়ের দিকেই থাকবে। তো এভাবে ভাঙবো, একটু একটু করে ভাঙবো, একটু একটু করে সেলাই করবো। যেহেতু ইউকটি রাউন্ড তাই একটু একটু করে ভাঙতে হবে, একটু একটু করে সেলাই করতে হবে। একসাথে ভাঙাও যাবে না, সেলাই করাও যাবে না। একইভাবে পাশেও পাইপিং ভাঙতে হবে। প্রথমে একটি ভাঁজ দেব, পরে আরেকটি ভাঁজ দেব। একই নিয়মে পুরো পাইপিংটা সেলাই করতে হবে। একটু একটু করে ভাঙতে হবে, একটু একটু করে সেলাই করতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন। বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য।
গেল। একইভাবে অপর পাট তৈরি করে নিতে হবে। এখন বাড়তি পাইপিং গুলো কাটিং করে দিব। দুইটি ইয়োক একসাথে ধরে এখন গলার ডিপ এর মাপ নিতে হবে। তো যে পরিমাণ গলার ডিপ দিতে চাই ঠিক সেই পরিমাণ নিতে হবে। তো 4.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি গলার ডিপ। ঘেরের দুইটি পাট ধরে কাট মার্ক করে নিচ্ছি মাঝখানে যে কুচি তৈরি করব তার জন্য। তো এখানে 1 ইঞ্চি গ্যাপ রেখে কুচিটা তৈরি করব। এভাবে ছোট ভাঁজ দিয়ে কুচিটা তৈরি করব। মাপ দিয়ে নিতে হবে। কুচি দেওয়া শেষ হওয়ার আগে যে পরিমাণ রাখতে চাই ঠিক সেই পরিমাণ মাপ দিয়ে নিতে হবে। তাহলে বারবার খুলতে হবে না কিংবা কোনো সমস্যা হবে না। 6 ইঞ্চি প্রয়োজন, 6 ইঞ্চি হয়ে গেছে। গলার চওড়া 5 ইঞ্চি, 1 ইঞ্চি সেলাই যাবে। তো পাইপিংটা এভাবে সেলাই করে নিব। প্রথমে একটি ভাঁজ দিব, পরে আরেকটি ভাঁজ দিব। ধরে এভাবে সমান করে কাটিং করে নিতে হবে। অপর পাট ঠিক একইভাবে তৈরি করব। এখন এখানে 1/2 ইঞ্চি করে সেলাই যাবে, সেটা মার্ক করে নিচ্ছি। দোনো পাট একইভাবে মার্ক করে নিতে হবে। ইউকে যে গলার মাপ দিয়েছি এখন সেইখান থেকে ঘেরের মার্ক আর ইউকের মার্ক মিলায়া সেলাই করে দিব। এইভাবে প্রতি পয়েন্টে যদি আপনারা মার্ক করে নেন এবং এভাবে যদি সেলাই করেন তাহলে কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস অবশ্যই তৈরি করতে পারবেন। ডিজাইন বুঝে কোনো পার্ট আগে সেলাই করতে হয়, কোনো পার্ট পরে সেলাই করতে হয়। তো এভাবে সেলাই করতে হবে এই ড্রেসটি। তো আপনারা দেখে দেখে কাটিং করবেন, সেলাই করবেন, অবশ্যই পারবেন।
সেলাই করে দেব। এখানে একটা টাক দিয়ে নেবেন। যে পরিমাণে সেলাইয়ের কাপড় রাখবো ঠিক সেই পরিমাণেই সেলাই করব। চাইলে সেলাইয়ের কাপড় বেশি রাখতে পারেন। বাচ্চাদের যদি টাইট হয় তাহলে প্রয়োজনে বাড়ায় দেওয়া যায়। হ্যাম করে দেব। 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখেছি, 1 ইঞ্চি ভেঙে দেব। প্রথমে একটি ভাঁজ দেব, পরে আরেকটি ভাঁজ দেব। তো এভাবে দেখে দেখে কাটিং করবেন, সেলাই করবেন, অবশ্যই পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ডিজাইন নিয়ে। আসসালামু আলাইকুম।